সিরিয়াসলি এটা দেখে পরে আমি আচ্ছা লাগছে। এখন দেখো দুজনকে মেল খাওয়াচ্ছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার প্রিয় সাথীর সাথে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এখান থেকে দেখতে পেয়েছ, এটা এখন আমার কি বলে জীবন সাথী হয়ে গেছে। এটা না করলে হবে না এখন আপাতত। তো এখন আগুনটা ধরেছে ভালোই দেখো, আর নিচটাতে মাটি দিয়ে রেখেছি যাতে কালি না হয়, কারণ কালিটা মাজা বহুতই কঠিন ব্যাপার। এটা শুধু ওরাই জানে যারা এরকম কাজ করে, চুলাতে ভাত টাত করে, কালি লাগার মানে এই ইটা। তো এখন জলটা গরম হয়নি, তো জলটা গরম হবে, তারপরে চালটা ফেলবো। হইলুক গরম, এক চুল কাট দিয়েছি এটাতে। আমি তো এগুলো ধরাতে জানিনি, তো এখানে আসে আস্তে আস্তে শিখে গেলি ধরাতে। মানে আমি কয়লার জানি, এই কাঠেরটা নাই জানি। তো যাই হোক পারলি করতে, কয়লাগুলোর জানি। তো এখন ভিতরে এখন কেউ নেই, আমাদের বাবুকে এখন নিয়ে গেছে আমার শাশুড়ি ওই ঘর, কারণ আমি এটা করতেছি মানে চুলা ধরাচ্ছি ওই জন্যই। আর এদিকে আমার শাশুড়ি নেই, আর এদিকে আমার শ্বশুর কিনে দিয়েছে শাক, আর এদিকে অনেকগুলো বেগুন আছে প্লাস্টিকে দিয়েছে সবজি। আর দেখা যায় কী হয়, শাকটা তো হবে আর ভাত হবে, আর দেখা যায় কী মানে মেনুতে থাকে আজকে দুপুরের। তো যাই তো আমি বাকি কাজ সাইডলি, তারপর তোমার সাথে কথা বলছি। আর কি আর যদি করেছো, আর যদি করেছো তাহলে আরো রাগ কাটবো না, বলে দিচ্ছি। সরি বলে চলে গেল, আর কোনো নাই, সরি বলে চলে গেল। হে গাইস, গুড আফটারনুন। তোমরা ভাবছো যে এত জলদি আফটারনুন, আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমরা তো জানোই যে দেখো একটা হাউস ওয়াইফ হওয়া সাথে সাথে ব্লগার হওয়া খুব কঠিন, অনেকটাই কঠিন বলতে গেলে। তো যতটা পারি তখন ভিডিও করি, আর নাহলে নাই হয়। আবার টাইম মানে আমার ব্লগ করার কোনো টাইমেই নেই, সিস্টেমেই নেই একটা, ওইটা হয়। সেইটাতে আমার বড় লাগে যে তোমার একটা সিস্টেম নেই ব্লগ করা, কখন কখন ব্লগ করতে সেটাও জানো নেই। কিন্তু সত্যি আমার টাইম একটু হয়নি, ভাবে যে কী যে করছি, ও তো আমাকে চিল্লায় যে টাইম টেবিল নেই কোনো ব্লগ করার, হে হয় হ্যান ত্যান যা তা করে, যেটা পারে সেটা উঠায়। প্রবলেমটা বুঝবে নি কখন, বইলেও বুঝাতে পারবো না। তোমরা যদি বুঝতে পারছো তো ভালো। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে বাবুকে, এই দেখো বাবুকে দেখলে। এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা ফোনটাতে আছে, দেখেছো আগু, কিন্তু এখন দেখাচ্ছি কারণ আমি কালকে দেখে পরে, আমি রাতের বেলায় দেখে পরে আমি অনেক হাসছি। আমার হাসি অনেক লাগতেছিল দেখে পরে, মানে অবাক, ওই হাসি না বাট আচ্ছা দেখা লাগতেছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এখন এইটা আমার এইটা দেখা ছিল, সিরিয়াসলি এটা দেখে পরে আমি আচ্ছা লাগছে। এখন দেখো দুজনকে মেল খাওয়াচ্ছি, তাই প্রোডাক্ট বটে, কিন্তু দেখো কই দেখাচ্ছে এটা ক্লিয়ার কই, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে। এইটা দেখো আর এইটা দেখো, জমিন আসমান কা ফর্ক হ্যায়। হাসিও লাগছে। এটা দেখো মুখটা, দেখো মুখের ইংবিংলা, আর এইটা দেখো কিউটনেস কি দোকান। তখনও কিউট ছিল, তখন রোদরায় আর যা তেল মাখা হতো তো কালো হয়ে গেছিলো, এখন জাস্ট ঠিক আছে। তো তখন চ্যাম্পু লাগতো, তেল তেল ভাব পুরা, তো দেখায় তো কালো, কিন্তু কিউটনেস ছিল তখনও। আর এখন তো পুরা দেখতেই পাচ্ছ আর পুরা পরিষ্কার হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, ফর্সা আমাদের থেকেও ফর্সা হয়ে গেছে। এখন আর কিউটনেসটা আরও উভরে উঠছে। দেখো আছে না গাইস, কমেন্ট করে জানাও কাদেরকে কিউট লাগে। কিউট লাগবে কি, ছোট্ট শিলাবাটা সব ছোটো শিলাকেই কিউট লাগে। গাইস এখন হচ্ছে বিকাল, এখন দেখো মৌসুমটা হাওয়া দিচ্ছে, আই থিঙ্ক বুঝতে পারছো কি নেই, এই দেখো পাতাগুলো উড়ছে, হাওয়াটা জাস্ট আগে টার্গেটে এখন দিচ্ছে। তো এরকমই যদি হাওয়া দেয় তো ভালোই ওঠে।
আর যা গরম লাগে বিকালটা অন্য সময়, কালকে যেমন অনেকটাই গরম লাগছিল, তো এখনও হাওয়া দিচ্ছে তো ভালো। আর ঘরটাকে ঝটপট দিয়ে হয়নি, বাইকটা ঝটপট দিয়েছে এদিকটা থেকে ওদিকটা, আর ঘরটাকে ঝটপট দিব তো এখন ওরা টিভি দেখছে। তোমাদেরকে পুরো ঝটপট দিয়ে পরে রেডি টেডি হয়ে পড়ে তারপর তোমাদের দেখাচ্ছে বাবু এখন ঘুমাচ্ছে। তো এরপর সব কাজটা করবে, এখন সব কাজ হয়ে গেলে এখন আমি বসে আছি, 5 টাকা নিয়ে আছি কারণ কিনবো কিছু, তো কাউকে পাঠাবো, তো কে আছে কাউকে দেখতে পাচ্ছি না যে পাঠাবো, মানে কুটকুট দেবো করে কিছু একটা নেবো। ওয়াকে পুরো সাইড করে দিয়েছি, আর মাথাটা দেখো আর পুরো সাপোর্টে যেমন লাগছে চ্যাম্পু লাল লাগে ওকে এরকম ভাবে বাঁধলে, কেমন দাঁড়ায় আছে দেখো। চ্যাম্পু লাল বটি রে তুই, এই চ্যাম্পু চ্যাম্পু লাল বটিস তুই চ্যাম্পু লাল, ও জেঠালাল বটিস তুই, না তুই চ্যাম্পু লাল বটিস রে। আর দেখো টিকটা কি করলো দেখ পড়লে ছিঁড়ে নিল, অত সুন্দরভাবে গোল করে লাগাই দিলি, এমনি করে ই করে দিল দেখো, পাউডারে দিয়েছি যাতে হাঁটবে নি, তাও কি করে জোর করে হয়তো ই করে দিল। দমা দিয়ে দিব, দমা মার দিব একটু বেকার দেবে। বলছে দেখো কিউট লাগছে গাইস, ইয়াকে আমার মতন দেখাচ্ছে একটু বলবে তো, কমেন্ট করে জানাবে তো কেমন মতন আছে বলো তো। এখন থেকে কি বুঝা যাচ্ছে যে আমার মতন ইয়ে ফির আমার বড়ের মতন কিছু বি গুণ মুখের মধ্যে আছে কি, আমি তো কোনো বুঝতে পারছি না এখানকার মতন আছে দেখো। আর এরকম যদি মৌসুমটা থাকে তো কি বলবো, ভালো, খুব ভালো নাকি এরকম মৌসুমটা দেখো, পুরো হাওয়া দিচ্ছে এখন, আর গরমটা দেয়নি, এরকম যদি হাওয়া চলে তো অনেকটাই ভালো লাগে। ইয়াকে হোস্টেলে দিয়ে দেবো, হোস্টেলে হোস্টেল যাবে না, হোস্টেলে ভালো ভালো খাবার থাকে আর যত বড় মিষ্টি খাইতে পারো হোস্টেলে, যাবে না হোস্টেলে গেলে? আমি না সমাজ বলতে, হ্যাঁ আমি সমাজ বলতে। তুমি ছৌ নাচ করবে নাকি, ছৌ নাচ ফটো বলছো? আর ছৌ নাচ কেমন করে দেখান দেন ওইখানটাতে, ওখানে যাই দেখান দাও কেমন করে ছৌ নাচ নাচ করে, এই এমনি করে ছৌ নাচ করে, আরো করো আরো করো, বাহ। আর মিউজিকটা কই বললে, ওই কি করে না গীতে গীতে ধান কি একটা বলো দে, ওইটা কই বললে, আর ছৌ নাচ করছে দেখো দেখো, এ এ করে করে দাও করে দাও, এ ছৌ নাচটা করে দাও একবার, হ্যাঁ হ্যাঁ তো করো তো একবার করে দেখাই দাও দিদাকে, হ্যাঁ ছৌ নাচটা, এ এ 1 2 3 এই এখন আমরা বানাচ্ছি ভিডিও, তো এখন মাইক সেটে আধা রাতে বানাচ্ছি, এখন 10টা বাজছে দেখো, 10টা 10, তো এখন বানাচ্ছি ভিডিও, দেখো এ পুরো রেডি হয়ে গেছে। আমরা আসলে কালকে ভিডিও পোস্ট করার জন্য একটাও ভিডিও স্টকে নেই, তো এখন বানাতে হচ্ছে, আমার আছে ও আর একটাও নেই, তো ওই জন্য বানা হয়েছে এখন। তো গাইস আমরা আজকে তো ভিডিও বানাচ্ছি এখন, তো কালকে পোস্ট হবে, ভিডিওটা দেখবে তোমরাও, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমরা এখন ভিডিও বানাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাকে আমাদের ভিডিওগুলো নিউ ভিডিওগুলো আরো আসে। আজকের ভিডিওটা এত দূরই, লাইক আর শেয়ার করে দেবে। তো বাই, গুড নাইট।